৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বিনোদন জগতের মহাযজ্ঞ অস্কার আয়োজন। সারা বছরই অস্কারকে কেন্দ্র করে শিল্পী ও কলাকুশলীরা নিংড়ে দেন নিজের শিল্পী সত্তাকে অরাধ্য ওই অস্কারকে ছুঁয়ে দেখার জন্য। এবারও হয়নি এর ব্যতিক্রম। বছর জুড়ে মুক্তি পেয়েছে প্রশংসিত সব সিনেমা, তবে অস্কার মঞ্চে বাজিমাত করেছে নির্মাতা শন বেকারের আনোরা। জিতে নিয়েছে 5টি ভিন্ন ভিন্ন বিভাগে পুরস্কার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আনোরা, কনক্লেভ, দ্য ব্রুটালিস্ট ও অ্যামিলিয়া প্যারেজ, এই 4টি সিনেমার মধ্যে যে কোনো একটি জিততে চলেছে অস্কার, এমনই পূর্বাভাস দেন বিনোদন সাংবাদিক ও সিনে সমালোচকরা। এই 4টির মধ্যে সবচেয়ে কম সম্ভাবনাময় ছিল আনোরা। তবে সব জল্পনা কল্পনা ও সমালোচনাকে উড়িয়ে দিয়ে অস্কার মঞ্চে 5টি বিভাগে সেরার ঘোষণা আসে আনোরার পক্ষে। সেরা প্রযোজনা, সেরা পরিচালনা, সেরা সম্পাদনা, সেরা চিত্রনাট্যের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও গেছে এই সিনেমার ঝুলিতে। সিনেমাটি নির্মাণ করেছেন মার্কিন নির্মাতা শন বেকার। প্রযোজনার দায়িত্বে ছিলেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। কিন্তু আনোরাকেই বা কেন বেছে নিতে হলো? কি গল্প আছে এই সিনেমায়? সমালোচকদের মতে এই সিনেমার গল্পে রয়েছে বাস্তবতা, যা মানুষের আবেগকে প্রভাবিত করেছে। এমনকি সিনেমাটিতে রয়েছে স্বাধীনভাবে গল্প বলার সাহসিকতা। সিনেমাটি মূলত নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা ও তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প বলেছে। আনোরার গল্পে দেখা যায় রাশিয়ান উচ্চবিত্ত গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ডান্সারের প্রেমে পড়ে। তারা দুজন বিয়েও করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এরপর চলতে থাকে নানা রকম ঘটনা। এমনই এক সাহসী গল্পকে উপজীব্য করে শন বেকার নির্মাণ করেছেন অস্কার জয়ী সিনেমা আনোরা। গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছিল আনোরা। তখন থেকে আলোচনায় আসে সিনেমাটি। গত আসরের কানে হেভিওয়ের সব নির্মাতারা হাজির হন তাদের সিনেমা নিয়ে। সব সিনেমাকে পেছনে ফেলে স্বর্ণপাম জেতার পর অনেকেই চমকে গিয়েছিল। কান ঘুরে এখন অস্কারেও সেরা সিনেমা হলো এটি। কান উৎসব দিয়ে শুরু, অস্কার দিয়ে শেষ হলো আনোরার যাত্রা। বিশ্বব্যাপী মাত্র $40 মিলিয়ন আয় করেছিল সিনেমাটি। সবচেয়ে কম আয় করা সিনেমার মধ্যে অস্কার জয়ী আনোরা অন্যতম। এবছর যে সিনেমাগুলো অস্কার পেয়েছে তার বেশিরভাগই স্বাধীন প্রযোজক ও পরিচালকদের। ফলে বলাই যায় স্বাধীন সিনেমা ও নির্মাতাদের দিকেই ঝুঁকছে বিশ্ব। আনাস ইমরান, শোবিজ টুনাইট।